করলার চিপসগুলো একদম চিপসের মতনই হয়েছে দেখুন, এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে কিন্তু বেশ অনেকগুলো করলা নিয়ে চলে এসেছি। আজকে করলা চিপস বানাবো। করলা চিপস বানিয়ে সারা বছর ধরে স্টোর করে কিভাবে আপনারা খেতে পারবেন সেই পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। করলা কিন্তু একটা তেতো জিনিস, বাচ্চারা একদমই খেতে চায় না, কোনোভাবেই বাচ্চাদেরকেই করলা খাওয়ানো যায় না। তবে এরকমভাবে যদি আপনারা চিপস বানিয়ে রাখেন না, যখনই আড়ি করবে তখনই যদি এক আধটা করে হাতে ধরিয়ে দেওয়া যায়, ওরা খেয়ে নেবে। কখন ওরা খেয়ে শেষ করে ফেলবে আপনারা নিজেরাই বুঝতে পারবে না, ওরাও বুঝতে পারবে না। এই করলার চিপস এমন সুন্দর হয়, আর শুধু সুন্দর নয়, মানে সারা বছর ধরে আপনারা স্টোর করে রাখতে পারবেন। এই চিপসগুলোকে একবার বানিয়ে বেশ কয়েক মাস বছর ধরে স্টোর করে এক একটা করে যখন খুশি যখনই মন চাইবে তখনই আপনারা খেতে পারবেন। আসুন তাহলে শুরু করা যাক করলার চিপস বানানো। আমি কিন্তু করলাগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছি। দুদিকটা একটুখানি কেটে নিয়ে একদম রিং রিং সাইজ করে পাতলা পাতলা করে কাটতে হবে। দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান, ঠিক কিভাবে কাটতে হবে। ঠিক এই রকম ভাবে দেখুন, সাইজটা ঠিক এরকমই হবে। একই রকমভাবে সবগুলো করলা আমি কেটে নেব। ঝুড়ি একদম ফাঁকা করে করলা আমি কেটে নিয়েছি। এইবার ওপর থেকে লবণ ছড়িয়ে দেব। লবণটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি করলাগুলোর মধ্যে। আর এই করলাগুলো কাটার পর আপনারা ধুতে যাবেন না, কাটার আগেই ধুয়ে নেবেন। কাটার পর যদি ধোয়া হয় তাহলে বেশ খানিকটা জল এর মধ্যে থেকে যায়। এমনিতেই লবণ দেওয়ার ফলে কিছুটা জল মানে হয়ে যাবে, জল জলে হয়ে যাবে। লবণটা যখন গলে যাবে না, উৎস থেকে একটু সবুজ জিনিস তো জল বেরিয়ে যাবে। তার জন্য কাটার পর ধোয়ার প্রয়োজন নেই, আগে থেকে ধুয়ে নিয়ে তারপর কাটবেন। এইবার এটাকে আরেকটা থালার মধ্যে ভাগ করে দেব। আর একটা থালাতে উচ্ছগুলো কমিয়ে নিচ্ছি, করলাগুলো একটু এরকম মেলে দিচ্ছি। দেখুন ঠিক এই রকমভাবে, এটাতে একটু বেশি হয়ে গেছে। সম পরিমাণ করে দুটো থালাকে 3 থেকে 4 ঘন্টা আমি রোদে দিয়ে দেব। এর থেকে বেশি রোদে দেওয়ার প্রয়োজন নেই। 3 থেকে 4 ঘন্টা একদম যেখানে খুব রোদ লাগছে সেই জায়গাতে দিয়ে রোদে দিয়ে তারপর ফিরে আসছি। চার 5 ঘন্টা রোদে দেওয়ার পরে দেখুন কীরকম হয়েছে উচ্ছগুলো। উচ্ছে ভুল বলছি, করলা একদম শুকনো হয়নি, আবার একদম ভিজা ভিজা নেই। লবণ দেওয়ার পর যে এক্সট্রা জলটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিলাম। করলাগুলো ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল আমি কড়াইতে দিয়ে দেব। তেলটা গরম হওয়ার জন্য সময় দেব। সুন্দরভাবে গরম হয়ে গেছে। খুব বেশি হাই আঁচ কিন্তু দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে গরম হলে পরে করলাগুলো দিয়ে দেব ভাজার জন্য। আমি প্রথমেই 1 মুঠো দিয়ে দিচ্ছি। এই রকম হালকা আঁচে ভাজা হতে থাকবে। একবারে কড়া আঁচ দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু সেরকম মচমচে হবে না চিপসের মতন। তার জন্য আমি এরকম মিডিয়াম আঁচটা দিয়েছি। আর একটু ঘন ঘন নাড়তে থাকতে হবে। ঠিক এই রকমভাবে একটুখানি উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। হালকা হালকা ব্রাউন কালার চলে আসবে যখনই, তখনই কিন্তু তেল ছাড়িয়ে তুলে নিতে হবে। সুন্দর বেশ ব্রাউন কালার হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে তেল ছেঁকে নামিয়ে নেব। যদি আপনাদের মনে হয় করলার যে বীজ সেগুলো আপনারা ফেলে দিয়েও কিন্তু লবণে দিতে পারেন। করলার বীজগুলো থাকলে পরে একটু অন্যরকম লাগে। তবে যদি মনে করেন এই বীজগুলো ভাজে খাবেন তাহলে কিন্তু দিতে পারেন, আর না হলে বীজগুলোকে বাদ দিয়েই লবণে দেবেন। একবার ভাজা হয়ে গেছে, আবার একবার দিয়ে দিচ্ছি। এইবার কিন্তু সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। দেখলাম তেলটা আছে আর উনুনে আঁচটাও সুন্দর জ্বলছে, একসঙ্গে দিয়ে দিলে ভাজা হয়ে যাবে। খুব বেশি কড়া করে আবার ভাজতে যাবেন না, তখন এত তেতো লাগবে খেতেই পারবেন না। এমনি যখন মিডিয়াম হালকা হালকা ব্রাউন কালার হবে, ঠিক যেভাবে আমি ভাজলাম এরকম যদি ভাজেন না, তাহলে আর কোনো অসুবিধা হবে না, খেতে ভীষণ ভালো লাগবে। এইবারের করলাগুলোও ভাজা হয়ে গেছে। করলা ভুল বলছি, এইবার বলতে হবে করলা চিপস। এগুলো একদম করলা চিপস রেডি হয়ে গেছে দেখুন। প্রথমেই আপনাদের বলেছিলাম করলা চিপস বানিয়ে দেখাবো।
করলা চিপসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। চিপসগুলো কিন্তু খুব মজমচে, আর ছোট বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। যখন বাচ্চারা আড়ি করবে না, অনেক সময় কিন্তু ছোট বাচ্চারা বায়না করে আড়ি করে বিভিন্ন ধরনের চিপস খাওয়ার জন্য। বাড়িতেই আবার অনেক কিছু বায়না করে, যে পয়সা দিতে হবে, দোকানে যেতে হবে, চিপস খেতে হবে, এরকম হাতে কয়েকটা করে চিপস দিয়ে দেবেন, তাদের বায়না করা কমে যাবে। করলা চিপস আমার একদম রেডি হয়ে গেছে। চিপসগুলো দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। চিপসগুলো যদি দেখতে এত সুন্দর হয় তাহলে কীরকম খেতে লাগবে বলুন। তাহলে বন্ধুরা দেখলেন তো করলা চিপস কত অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর এই চিপস করার জন্য 2 দিন 3 দিনের প্রয়োজন হয় না, 2-4 ঘন্টার মধ্যেই কিন্তু এই চিপস রেডি হয়ে যাবে। সকালবেলা ধরুন আপনি এরকমভাবে একটুখানি রোদ দিয়ে দিলেন, তো দুপুরের দিকে বিকালের দিকে আপনি চিপস ভেজে খেতে পারবেন। বিশেষ করে সন্ধ্যার সময়টা একটু কী খাই মনে হয়। যতই দুপুরে আমরা পেট ভারী করে ভাত খাই না কেন, সন্ধ্যার সময় কিছু একটা চিপস খেতে ভীষণ ইচ্ছে করে। ভারী কিছু খাবার খেতে একদম ইচ্ছে করে না, হালকা মুখরোচক হবে, একটু নিত্য নতুন হবে, খেতে সকলেরই ভালো লাগে। আর এই করলা বাজারে একদম অল্প দামেই বিক্রি হয়, তবে যখন তখন কিন্তু দাম একদম আগুন হয়ে ওঠে। তবে অল্প দামে যখন বিক্রি হবে তখন কিনে এনে দেখবেন এরকমভাবে চিপস বানিয়ে, এগুলো কিন্তু এখন গরম রয়েছে, ঠান্ডা করে যে কোনো কাঁচের বয়ামে, যদি বেশি দিন স্টোর করতে চান না তাহলে কাঁচের বয়ামে ভরতে হবে। যদি মনে করেন অল্প দিনের মধ্যে খেয়ে শেষ করে ফেলবেন তাহলে প্লাস্টিক জারে রাখলেও চলবে। যখন ঠান্ডা হয়ে যাবে চিপসগুলো, তখনই কিন্তু যে কোনো জারের মধ্যে ভরে আপনারা স্টোর করতে পারবেন। আর যখন তখন যখনই মন চাইবে, আমরা নিজেরা যারা গৃহিণী রয়েছি, রান্না করতে করতে অনেক সময় মনে হয় যদি দুই একটা মুখে কিছু দেয়া হতো না, ভালো লাগতো। বা বাড়ির কাজকর্ম করছি, একটুখানি কাজকর্ম করতে করতে মনে হয় দু একটা খেলে ভালো হতো। ঠিক সেই সময় কিন্তু অন্য কোনো কিছু খাওয়ার নয়, এরকম জাতীয় খাবার খেতে ভীষণ ইচ্ছে করে, সকলেরই ইচ্ছে করে। তো এগুলোকে 2-4টা নিলাম, একটুখানি খেয়ে নিলাম, আবার কাজে লেগে পড়লাম, কোনো অসুবিধা হবে না। আর এগুলো কতটা মচমচে হয়েছে আপনাদের একবার কাছ থেকে দেখাই, দেখুন। এই দেখুন কতটা মচমচে হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝেছেন। বাবু নেওয়ার জন্য আড়ি করছে, না একটা নিয়ে নাও। আওয়াজটা দেখেছেন? তাহলে দেখলেন তো বন্ধুরা, করলা চিপস কত অল্প সময়ের মধ্যে বাড়িতে রেডি হয়ে যায়। আর এই চিপসের মধ্যে কোনো ক্ষতিকর জিনিস কিন্তু নেই, আর একদম স্বাস্থ্যের জন্য উপকারী। যদিও তেল দিয়ে ভাজার জন্য হয়তো একটু বা মানে যাদের তেল খাওয়া বারণ তাদের জন্য অসুবিধার, তবে আপনারা ভেজে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার এই করলা চিপসের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। পারলে একবার এরকমভাবে করলা চিপস বানিয়ে খাবেন। টাটা।